বিজ্ঞান কংগ্রেসের ১০০তম অধিবেশন, কিন্তু সেই মঞ্চকেই কার্যত দাবি আদায়ের মঞ্চে পরিণত করলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে সরাসরি দাবি জানিয়েও কেন্দ্রের কাছ থেকে বিশেষ আর্থিক প্যাকেজ না পেলেও তিনি যে হাল ছাড়তে রাজি নন, বৃহস্পতিবার তা কার্যত স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরিয়ে পেশ করলেন দাবি, আর তা করতে গিয়েই টেনে আনলেন বাংলার ঐতিহ্যের কথা। আশুতোষ মুখোপাধ্যায় থেকে প্রণব মুখোপাধ্যায় বললেন, বাংলা এগোলে দেশ এগোবে। I will appeal my Honorable President and the Prime Minister and my Science Technology Minister also. Give more inspiration to our new generation. Give more scholarship them. Give them more funds so that they can use their services in a dedicated manner. Give some more. Look, please look for Bengal. See that if Bengal is developed, India is developed. তবে বিজ্ঞান কংগ্রেসের মঞ্চে প্রধানমন্ত্রী যখন 2020-র মধ্যে ভারতকে বিশ্বের শক্তিধর 5টি দেশের মধ্যে একটি করার স্বপ্নের কথা বলছেন, তখন মুখ্যমন্ত্রীর কথায় ঘুরিয়ে ফিরিয়ে এলো শুধুই অতীত। বাংলার ভবিষ্যৎ বা বর্তমান নিয়ে বিশেষ কোনো কথা খরচ করলেন না মমতা। রাজনৈতিক মহলের মতে আর্থিক দাবি দাওয়া নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন নতুন নয়, মমতা ক্ষমতায় আসার পর থেকেই তা চলছে। কংগ্রেস তৃণমূল সম্পর্ক ছিন্ন হওয়ার পর তা আরও জোরালো হয়েছে। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর বক্তব্য, তাঁরা ভিখারি নন যে বারবার সাহায্য চাইবেন, আর তাই প্রধানমন্ত্রী ও বাঙালি রাষ্ট্রপতিকে একসঙ্গে পেয়ে ঘুরিয়ে নিজের দাবি পেশ করলেন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।